ইরান যুদ্ধে 4টি F-15E স্ট্রাইক ঈগল হারিয়েছে যুক্তরাষ্ট্র। আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতেই কি ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? হজের কারণে থামল ইরানে হামলা, ট্রাম্পের সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে, এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের মধ্যে যুদ্ধ বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান এবং উদ্ধারকারী হেলিকপ্টার রয়েছে। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে 4টি F-15E স্ট্রাইক ঈগল, একটি F-35A লাইটনিং II, একটি A-10 থান্ডারবোল্ট, 7টি KC-135 জ্বালানি সরবরাহ বিমান এবং 24টি MQ-9 রিপার ড্রোন। সিআরএস জানিয়েছে, তারা পেন্টাগন, সেন্টকমের বিবৃতি এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করেছে। তবে চলমান পরিস্থিতির কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরির খরচ ইতোমধ্যে $29 বিলিয়ন পৌঁছে যাবে। পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্ট বলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম মেরামত এবং নতুন সরঞ্জাম কেনার ব্যয় বেড়ে যাওয়ায় মোট খরচও বাড়ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, এই যুদ্ধ থেকে ইরান অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি সতর্ক করেন, ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে ইরান যুক্তরাষ্ট্রকে আরও অনেক চমক দেখাবে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর একটি সাহসী পরিকল্পনা ছিল, যেটার নাম তারা দিয়েছিল অপারেশন আজাদি, যার লক্ষ্য ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা এবং সাবেক এই প্রেসিডেন্টের সহায়তায় ইরানের শাসন পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলা হয় এবং গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দ্য ইরান পত্রিকা ওই দিন তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলায় তার 3 জন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে পত্রিকাটি মাহমুদ আহমাদিনেজাদের বিষয়ে কিছু জানায়নি। এই ঘটনার প্রায় 3 মাস পর মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে যে আহমাদিনেজাদের বাড়িতে ওই হামলার উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তাকে ক্ষমতা দখলের সুযোগ করে দেওয়া। এ সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইসরায়েল এই সাহসী পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু তা দ্রুতই ভেস্তে যায়। পত্রিকার ভাষ্যানুযায়ী মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল, কিন্তু হামলায় আহত হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন। পত্রিকাটি আরও উল্লেখ করে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের ভেতর থেকে কারো ক্ষমতা নেওয়া ভালো হতে পারে। সেই সময় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা জল্পনা ছিল এবং মাহমুদ বাঘির গালিভাব ও হাসান রুহানির নামও উঠে আসে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায় যে এখন এই বিষয়টি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুবই স্পষ্ট এবং বিস্ময়কর একটি পছন্দ নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, আর সেই পছন্দের ব্যক্তি ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর একটি সাহসী পরিকল্পনা ছিল, যেটার নাম তারা দিয়েছিল অপারেশন আজাদি, যার লক্ষ্য ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা এবং সাবেক এই প্রেসিডেন্টের সহায়তায় ইরানের শাসন পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলা হয় এবং গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দ্য ইরান পত্রিকা ওই দিন তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলায় তার 3 জন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে পত্রিকাটি মাহমুদ আহমাদিনেজাদের বিষয়ে কিছু জানায়নি। এই ঘটনার প্রায় 3 মাস পর মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে যে আহমাদিনেজাদের বাড়িতে ওই হামলার উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তাকে ক্ষমতা দখলের সুযোগ করে দেওয়া। এ সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইসরায়েল এই সাহসী পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু তা দ্রুতই ভেস্তে যায়। পত্রিকার ভাষ্যানুযায়ী মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল, কিন্তু হামলায় আহত হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন। পত্রিকাটি আরও উল্লেখ করে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের ভেতর থেকে কারো ক্ষমতা নেওয়া ভালো হতে পারে। সে সময় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা জল্পনা ছিল এবং মাহমুদ বাঘির গালিভাব ও হাসান রুহানির নামও উঠে আসে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায় যে এখন এই বিষয়টি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুবই স্পষ্ট এবং বিস্ময়কর একটি পছন্দ নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, আর সেই পছন্দের ব্যক্তি ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর একটি সাহসী পরিকল্পনা ছিল যেটার নাম তারা দিয়েছিল অপারেশন আজাদি, যার লক্ষ্য ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা এবং সাবেক এই প্রেসিডেন্টের সহায়তায় ইরানের শাসন পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলা হয় এবং গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দ্য ইরান পত্রিকা ওই দিন তাদের এক্স অ্যাকাউন্টে জানায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতে হামলায় তার 3 জন দেহরক্ষী নিহত হয়েছেন, তবে পত্রিকাটি মাহমুদ আহমাদিনেজাদের বিষয়ে কিছু জানায়নি। এই ঘটনার প্রায় 3 মাস পর মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে যে আহমাদিনেজাদের বাড়িতে ওই হামলার উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তাকে ক্ষমতা দখলের সুযোগ করে দেওয়া। এ সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে ইসরায়েল এই সাহসী পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু তা দ্রুতই ভেস্তে যায়। পত্রিকার ভাষ্যানুযায়ী মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে পরামর্শ করা হয়েছিল, কিন্তু হামলায় আহত হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন। পত্রিকাটি আরও উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের ভেতর থেকে কারো ক্ষমতা নেওয়া ভালো হতে পারে। সেই সময় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা জল্পনা ছিল এবং মাহমুদ বাঘির গালিফাপ ও হাসান রুহানির নামও উঠে আসে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায় যে এখন এই বিষয়টি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুবই স্পষ্ট এবং বিস্ময়কর একটি পছন্দ নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, আর সেই পছন্দের ব্যক্তি ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। হজ চলাকালীন ইরানে পরিকল্পিত হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় মিত্রদেশগুলির সতর্কবার্তা এবং নিজ প্রশাসনের কর্মকর্তাদের উদ্বেগের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। 2 জ্যেষ্ঠ উপসাগরীয় অধিকারী জানিয়েছেন হজের সময় ইরানে হামলা হলে উপসাগরীয় দেশগুলি ভয়াবহ সংকটে পড়তে পারত, কারণ এতে লাখ লাখ হাজি সৌদি আরবে আটকা পড়ার ঝুঁকি থাকতেন। একই সঙ্গে ঈদুল আজহার আগে মুসলিম বিশ্বের কাছে ওয়াশিংটনের ভাবমূর্তিও আরও ক্ষতিগ্রস্ত হতে পারত বলে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তাও এ ধরনের আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে প্রেসিডেন্টকে জানানো হয়েছিল এই সময়ে আবার যুদ্ধ শুরু হলে তা ট্রাম্পের জন্য বড় সুনামহানির কারণ হতে পারে। প্রতিবেদনে বলা হয় রমজান মাসে যুক্তরাষ্ট্র আগে ইরানে হামলা করলেও হজের সময় পরিস্থিতি ভিন্ন। সৌদি আরব প্রতিবছর প্রায় 1 লাখ বিদেশি হাজির আয়োজন করে। যুদ্ধ শুরু হলে বিমান চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থায় ভয়াবহ চাপ তৈরি হতো। বিশেষ করে কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলিতে এর বড় প্রভাব পড়ত। এবছরের হজ শুরু হবে 24 মে এবং চলবে 6 দিন। ইতোমধ্যে বিপুল সংখ্যক হাজি সৌদি আরবে পৌঁছে গেছেন। তবে সংশ্লিষ্ট 3 কর্মকর্তা মনে করেন হজ শেষ হওয়ার পর আবারও ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হতে পারে। তাদের দাবি যুক্তরাষ্ট্র আগেতেও বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে ইরানকে আত্মতুষ্টিতে ফেলেছিল। ফেব্রুয়ারিতে হামলার আগে জেনেভায় আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েও পরে হামলা চালায় ওয়াশিংটন।